আচ্ছা, আমাদের ইনক্লুসিভ এডুকেশনটাই হচ্ছিল। তো আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে অন্ধদের শিখন পদ্ধতি। এখানে মেনলি অন্ধদের শিখন পদ্ধতি থেকে অনেক ছোটো ছোটো প্রশ্ন থাকে এবং সেগুলো তোমরা কাউন্সিলের প্রশ্নগুলো ঘাটলেই বুঝতে পারবে যে অন্ধদের শিখন পদ্ধতি থেকে কী কী প্রশ্নগুলো থাকে। তবুও আমি সেগুলো তোমাদেরকে একবার করে সেই জায়গাগুলো বলছি। সেটা হচ্ছে, প্রথমে জানতে হবে যে আমরা মুখ এবং বধির কাদের বলি। তোমরা বলে থাকো সাধারণত যা ভাষায় আমরা বলে থাকি, কানে শুনতে পাস না কালা, ঠিক আছে, মুখে কথা বলতে পারিস না বোবা। তাহলে যারা মুখ মানে কথা বলতে পারে না আর যারা কানে শুনতে পায় না তাদেরকে আমরা বলি বধির। বধিরতার অনেক রকম কারণ হতে পারে, ঠিক আছে। যেমন ধরো জন্মের আগে যদি মা কোনো কারণে অসুস্থ হয় বা মায়ের যদি কোনো রকম ভ্যাকসিনের কোনো প্রভাব পড়ে তাহলে সেক্ষেত্রেও বধিরতা আসতে পারে। আবার জন্ম পরবর্তীতেও বধিরতা, মুখ বধির সন্তান হতে পারে। কখনো কখনো জন্মগত ক্ষেত্রেও কিন্তু মুখ বধিরতা মানে জিনগত ক্ষেত্রেও মুখ বধিরতা আসে। আর জন্মর পরবর্তী কারণে হচ্ছে মস্তিষ্কে কোনো কারণে আঘাত পেল বা জন্মের সময় অক্সিজেনের অভাব দেখা গেল, মস্তিষ্কে অক্সিজেন সাপ্লাইটা কম হলো, ঠিক আছে, এগুলো থেকে, বা কোনো কারণে হচ্ছে কোনো অ্যাক্সিডেন্ট হলো জন্মের পরের ক্ষেত্রে কোনো দুর্ঘটনা ঘটলো বাচ্চাটার সঙ্গে, সেক্ষেত্রেও আমাদের মুখ বধির বাচ্চা আসতে পারে। তো এবার কি বাচ্চাটাকে ফেলে দেওয়া হবে, বাচ্চাটা কি পড়াশোনা করবে না? তো তার জন্য এদের পড়াশোনার ব্যবস্থা আছে এবং এদের পড়াশোনার বিভিন্ন পদ্ধতি অবলম্বন করা হয়। যে পদ্ধতিটা খুব প্রচলিত পদ্ধতি সেই পদ্ধতিটা হচ্ছে মৌখিক পদ্ধতি, যাকে আমরা ওরাল মেথডও বলি, ঠিক আছে। এবার এই পদ্ধতিটার আবিষ্কর্তা হলেন জুয়ান প্যাবলো বনে। বর্গীর জয় হস্য অন্তস্থ আকার দন্তান্ন প্যাবলো পয়জফলা আকার ব ল লয়কার পবলো বনে বয়চন্দ্রবিন্দু দন্তের নয়কার। কোনো কোনো বইয়ে তোমরা বনেটও দেখতে পারো, বয়কার দন্তের নয়কার ট। এতে ঘাবড়ে যাওয়ার কিছু নেই, কারণ জোয়ান পাবলো বনে এবং বনের দুটোই একই কথা। তাহলে এখান থেকে জোয়ান পাবলো বনে হচ্ছে মৌখিক পদ্ধতি। এখানে এই পদ্ধতির মূল বিষয় হচ্ছে ঠোঁট নাড়া। তাহলে ঠোঁটটা আমি যেভাবে ঠোঁট নাড়ছি, ধরো চোখে, এদের একটা প্লাস পয়েন্ট হচ্ছে কি এরা চোখে দেখতে পাই আমি কোন কথাটা বলছি। যেমন ধরো এরকম করে যখন আমি বললাম, তখন এই ঠোঁট নাড়ার পদ্ধতিটা দেখে এরা বুঝতে পারে যে এই জিনিসটা বলা হচ্ছে, ঠিক আছে। তাহলে আজকে যে পদ্ধতিটা পড়ালাম সেটা হচ্ছে ওরাল মেথড বা ঠোঁট নাড়া পদ্ধতি। আজকে এই পদ্ধতি পর্যন্তই থাক, পরে দ্বিতীয় পদ্ধতি নিয়ে আলোচনা করব।